ক্রীড়াঙ্গনে নারীরা ছুটছে অদম্য যাত্রায়। হাজারো প্রতিবন্ধকতা, শত শত অসুবিধার মধ্যেও সাফল্যের চাকা সচল রেখেছেন বিভিন্ন ডিসিপ্লিনে নারী অ্যাথলিটরা। ইতিহাস গড়ে সাফের মঞ্চে লাল সবুজের পতাকা তুলে ধরা, এসএ গেমসে ভারোত্তোলকে স্বর্ণজয়, শুটিং, হ্যান্ডবল, ভলিবল, কোন ডিসিপ্লিনে নেই বাংলার মেয়েদের সাফল্য গাথা? নানা ধরনের বাধা পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে নারী অ্যাথলিটদের যে অবদান, তা কি কোনো অংশে পুরুষ অ্যাথলিটদের তুলনায় কম? তাহলে কেন এখনো একটা নির্দিষ্ট সময় পর খেলাধুলা থেকে দূরে গিয়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন নারী ক্রীড়াবিদরা? দিন দিন ক্রীড়াঙ্গনে আগ্রহ হারাচ্ছেন তারা, কিন্তু তাতে দায়ী বা কার? USAIDর উদ্যোগে ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি BSP এর সহযোগিতায় গতিতেই সুস্বাস্থ্য প্রতিপাদ্য নিয়ে ক্রীড়াঙ্গনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ সামিটে অংশগ্রহণ করেন নারী অ্যাথলিটরা। ক্রীড়াঙ্গনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পথে হাজারো প্রতিবন্ধকতায় ক্ষোভ ছাড়েন স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, শুটার রত্নারা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। হোস্টেল সিকিউরিটি আপনি দিতে পারছেন না, খাবারের সিকিউরিটি দিতে পারছেন না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না, কোনো কিছুই তো দিতে পারছেন না। তাহলে বাংলাদেশের স্পোর্টসটা থাকা কি খুব জরুরি? আমার মনে হয় না জরুরি। কারণ যেইখানে আপনি সিকিউরিটিই করতে পারছেন না, আপনি ইনশিওর করতে পারছেন না কোনো কিছু, স্পোর্টসকে চেঞ্জ করুন, চেঞ্জ করে নিজে এসে নিজের পরিচয়টা দেন যে আমি স্পোর্টসের এমন একটা চেয়ারের ক্ষমতায় আছি। আর্থিকভাবে যদি বেশি সহায়তা আমাদের সবারই প্রয়োজন, কারণ আমরা মধ্যবিত্ত বা অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে আসি অনেকেই। আমাদের বুট কিনতে গেলে আমাদের যে বেতনটা দেয় এখন পর্যন্ত আমরা কভার করতে পারি না। আমার কাছে মনে হচ্ছে দিন দিন আমাদের মেয়েদের জন্য যে খেলাধুলোর যে জায়গা সেটা সংকীর্ণ হচ্ছে। প্রচার কিন্তু হচ্ছে, বাট যত প্রচার হচ্ছে তত সংকীর্ণ হচ্ছে। তার কারণ হচ্ছে সমাধান কেউ করছে না। যারা প্রবলেম ক্রিয়েট করে তারা হয়তো আরো বেশি শক্তিশালী হচ্ছে কথাগুলো শুনে। তবে ক্রীড়াঙ্গনকে নারীদের সর্বোচ্চ নিরাপদ স্থান নিশ্চিত করতে তাগিদ দিলেন অ্যাথলিটরা। পুরুষদের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে সহযোগিতাও চাইলেন নীতি নির্ধারণী মহলের কাছে। সমস্যাগুলোর সমাধান জানা থাকলেও তাতে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। ফুটবল ফেডারেশনের স্পন্সর নাই, তাদের জন্য আমরা ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলতে পারতেছি না, যে আর্থিক সমস্যার কারণে। তো অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা আরও ভালো কিছু করতে পারবো। যেহেতু আমাদের এখন একটা নতুন বাংলাদেশ, আমরা তাদের কাছে আশা করতে পারি যে তারা এখন হয়তো আমাদের এই প্রবলেমগুলো শুনে তারা একটা স্ট্রং কোনো একটা ওপিনিয়ন দিবে বা একটা স্টেপে যাবে। আমাদের এখন উচিতই যে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে যে সমস্ত সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর কার্যকরী সমাধান যাতে করে। ট্রেনিংগুলো হয়, ন্যাশনাল যেসব নারীদের নিয়ে যেসব বিভিন্ন ইগুলো হয়, পুরুষদের পাশাপাশি নারীদেরকে সহকারী হিসেবে রাখা যাবে না। তাদের এডুকেশন, তাদের স্পোর্টস লেভেল থেকে তাদেরকে সমানভাবে যদি জাস্টিফাই করেন, দেন আমরা আমাদের ইনপুটটা দিলে আরেকজন অ্যাথলিট তৈরি হবে। ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যের ধারা বজায় রাখতে সব ধরনের বৈষম্য দূর করে নারী খেলুক মুক্ত বিহঙ্গের মতো, এমন প্রত্যাশা সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।